Das Goswami kind of determined not to give initiation to anyone because he knows that a lot of people take initiations but they don't actually follow seriously what the Guru says. শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়েছিলেন। এরকম দিনহীন সেবা করছে একটা বিরাট ধনী বিরাট জমিদার বাংলাদেশের ছেলে, একমাত্র ছেলে এসে করছে। তো বলছে কি চাও তুমি, কেন এইসব করছো, হ্যাঁ কে এসব পরিষ্কার বললো না আমি, কেন আমি আপনার কৃপা চাই। কৃপা মানে তার কথা মতো চলা, তবে তো কৃপা পাবো। তাই বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, হ্যাঁ যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদাৎ নগতি গতবি। যদি তার কৃপা পাই তাহলে ভগবানের কৃপা হয়ে গেল, তার কৃপা না পেলে ভগবান তিনি অসন্তুষ্ট হলে ভগবান অসন্তুষ্ট। So Narottam Das Thakur here was doing many a service to Lokanath Das Goswami, and then Lokanath Das Goswami was very pleased finally with Narottam Das Thakur, and then he had to give him initiation because of his service to him. সেমটি আমরা দেখি ঈশ্বর পুরীপাদ, তিনি মাধবেন্দ্র পুরীপাদ যখন দেহ রক্ষা করবেন তার আগে তিনি খুব অসুস্থ ছিলেন, হ্যাঁ, আর তার সব সেবা করতেন, মিনিয়াল সেবা, এরকম নিচে একদম নিচে চাকরের মতো সব সেবা করতেন ঈশ্বরপুরী। তাই ঈশ্বরপুরীকে দেখি ভগবানের প্রতিনিধি, সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু তাকে গুরুরূপে বরণ করেছেন, যদিও তার কোনো গুরুর দরকার নেই, তাকে গুরুরূপে বরণ, কেন তার গুরু তিনি সেবা করেছেন এরকম। Another very nice example of Sri Ishwara Puripad, he was the disciple of Madhavendra Puripad. What happened is before Madhavendra Puri left this world, he was very sick, and when he was very sick he was unable to do anything, and he used to pass stool, everything in the same place. But Ishwara Puripad used to clean everything very nicely, menially, and serve every need of Madhavendra Puri very nicely. And because of his very menial service to his Guru, Sri Chaitanya Mahaprabhu, who is personified of Godhead, he became the disciple of Ishwara Puri. Even though he does not need to have a Guru, but because of the service, he is showing an example how to surrender to a Guru like that. So I want to speak give some time for question answer. আমাকে বলেছে 8:30টার মধ্যে শেষ করতে, আজকে একটু সকাল সকাল সব কিছু করতে, তাই এখানে শেষ করছি। কাউ যদি প্রশ্ন থাকে বলুন। কিছু উদাহরণ দিলাম, এগুলো সব ভাববার জিনিস। এমনি এমনি মহাপ্রভু কৃষ্ণ এই জগৎ থেকে তার লীলা গুটিয়ে নিয়ে ভগবদ্ধামে যখন যাওয়ার চেষ্টা করছেন, তখন তার প্রিয় ভক্ত উদ্ধব সেও যেতে চেয়েছিল, সে বলছে না তুমি যাবে না, তোমাকে আমি ভক্তি সম্বন্ধে বলছি। সত্যিকারের ভক্ত, শুদ্ধ ভক্ত কে, ভক্তি কি করে ভগবানের সেবা করতে হয়, সেখানে তিনি বলছেন কি করে ভক্তকে চিনবে, তার 28টা লক্ষণ বলেছেন। অর্থাৎ ভজন করতে করতে তার চরিত্রে এইসব ফুটে উঠবে, চরিত্রে সে ভগবদ্ধামে যাবে। So before Krishna was leaving this world, Krishna said to Uddhava that you please stay and you preach about the qualities of a devotee and about myself, and there's 28 qualities of a devotee that is there. So these are the things you need to preach to everybody so they can understand what they need to do to come back to Godhead. So and Guru Maharaj will also be finishing the class just now, and we will have question answer sessions as well. একটু আছে, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট এড। কেউ প্রশ্ন থাকলে, anybody has questions, please ask. সব ভক্তি ব্যাপারে হওয়া উচিত। আরেকটা ওয়্যারলেস জীব জাগো, আরেকটা ওয়্যারলেস মাইক্রোফোন একটু দিয়ে দেন। আমার মনে হয় কীর্তনও এখানে আছে, ওইখান থেকে প্রভু একটু নিয়ে নেন দয়া করে। খুব সংক্ষেপে টু দি পয়েন্ট, এক্স্যাক্টলি প্রশ্নটা। জয় বেশ পূজা মহোৎসব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুরু মহারাজ সুন্দর করে আলোচনা করলেন, তো তৃণাদবী শ্লোকটা আলোচনা করলেন যে বৃক্ষ যেন খাটিল না কিছু বলা, শুকাইয়া মরিলে পানি না মাগায়,
তো ওই শ্লোকটা তো খুব কঠিন ব্যাপার, আমি তো নগণ্য বদ্ধ জীব, এগুলা কি করে অর্জন করা যায় একটু এই বিষয়ে যদি আলোচনা করেন। So Prabhu is asking that Guru Maharaj has very nicely explained this verse, Tinadapi Sunichena. So, I'm a very simple soul. Please elaborate more so I can understand this better. গুড কোশ্চেন, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। গুরুর আদেশটাই সব, গুরু মুখ্য পদবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আস। যদি গুরু তাকে যাকে যা সেবা দিয়েছে সেগুলো যদি করে, এমনিতেই ওর চরিত্র শুদ্ধ হবে। রজস্তম, এই পৌপাদের প্রার্থনাটা পড়তে যাচ্ছিলাম, ওর মধ্যে সব লেখা আছে। গুরুর কথা মতো চললে রজস্তম থেকে প্রিয় হবে। সেই জন্য গুরু সবসময় যে গুরুর অভিজ্ঞতা, সে ভগবানের কাছে, গুরুর কাছে প্রার্থনা করে, আমার মুখ দিয়ে এমন কথা বলেন যাতে নাকি ওরা কথাটা শুনে কার্যকরী করে। সে না করে তার ব্যাপার আলাদা, তার নিজের ব্যাপার। সে যদি সরল না হয় তা কি করে করে? Answer to Guru Maharaj's, Prabhuji's question, Guru Maharaj is answering that one has to follow the instruction of the Guru very rigidly and very strongly and strictly. He has to follow. One who follows the Guru's instruction very nicely, automatically he will develop all these qualities. But if one does not follow the instructions of the Guru properly, then he will not be able to do anything. So Guru Maharaj was just reading the poem of Srila Prabhupada. In this, it also further explains these points, how to surrender to the Guru and how to listen and how to imbibe all these qualities that are there. And Krishna speaks to the Guru. So once you listen to the Guru and follow the instructions of what the Guru says properly, then everything will be achieved automatically. যে শুদ্ধ ভক্ত ও যা বলে সেটা ও বলছে না, ভগবানের কাছে ডাইরেক্ট আসছে। Haribo! So the pure devotee who is there, externally it may seem that Guru is saying something, but that is not correct. What it is correct is that this Guru, whatever Guru is saying, is coming directly from Krishna. So if I don't follow Krishna, what is the what bhakti you will get? So যে কৃষ্ণকে যে যা কৃষ্ণের বাণী যে শুনছেন না, সে কি করে ভক্তি করতে পারবে? কি বোঝা যাচ্ছে? মানো, এখন এগুলো হলো সংক্ষেপে বলা। বহুপাদের বইয়ে সব কিছুই আছে তার উপদেশের মধ্যে, না সেগুলো ভালো করে পড়তে হবে বারবার। আমি পড়ছি, কজন আমি বই পড়ে আমি যাই না, অন্তত প্রতিদিন অন্তত 1 ঘন্টা সবার বই পড়া উচিত। So here Guru Maharaj has said in some বারবার পড়া উচিত, একটা জিনিস হজম করা উচিত। আমি পড়ে গেলাম গিয়ে তাহলে হবে না। যে অনুভব করেছে ভগবানকে তার মুখের থেকে শোনা উচিত। নারদ মুনি তাই। সুতরাং সেই ভক্তের ছাপ মেরে কিছু হবে না। ছাপ সংস্থা চালাতে গেলে করতেই হবে, কিন্তু জানা দরকার কে শুদ্ধ। ওকে, we must read Srila Prabhupada's books every single day. Guru Maharaj has just summarily just answered here, but everything is in Srila Prabhupada's books. And we must read Srila Prabhupada's books every single day, and we must read it very carefully so that we understand and get realizations. Every day, at least 1 hour, we should read Srila Prabhupada's books, minimum. প্রভুপাদ বলেছেন যে আমার এইগুলো অনেক কালের জন্য থাকবে, এই চেঞ্জ করো না। সেই জন্য বলেছে এগুলো পরিবর্তন করো না, যোগও দিও না, বিয়োগও দিও না, তবে সব ঠিক থাকবে। আর তা না হলে কি হবে আমি বলছি না, দেখে নিও। Srila Prabhupada has said very strictly. এমন না যে এখন দিন পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে যায় এটাও পরিবর্তন, না না না, তা নয়। একই ব্যাসদেব বা বলছে তাই প্রভুপাদ বলছে, ভক্তি সিদ্ধান্ত তাই বলছে। আমি পরিবর্তন করে দিন কর না, সে ছোটখাটো ব্যাপার, সে আলাদা। মূল জিনিসগুলো কখনো পরিবর্তন করা ঠিক, তাহলে শুদ্ধতা থাকবে না। যাই শুদ্ধতা নেই, সব কিছু তাহলে ফাঁপা, তারপরে অন্তঃশ্বাস শূন্য, বাইরে রয়েছে সব। So the Srila Prabhupada has given us this wonderful Vedic literature, and in this Vedic literature, this will stay for many years to come. And
it is our duty not to change anything that is written on these books. Because if whatever is written on this book, we should not plus, we should not minus anything. Everything should be as it is. Whatever Srila Prabhupada is saying is what Srila Vyasadeva said. Whatever Srila Prabhupada is saying, his Gurudev Srimad Bhakti Siddhanta Saraswati Thakur has said. So there nothing should be changed. Everything should be kept. If it's kept like this, purity will remain, and we can continue very nicely our devotional life by reading these books. If not, if we change anything, then everything will become hollow. আর কোনো প্রশ্ন? আচ্ছা বলো। কিছুই বুঝছি না আমি কি বলছে। আরে এ শোনা যাবে, এমনি বললেই হবে। যখন আবার আত্মাটা আবার যখন বিচার হয়ে গিয়ে এই পৃথিবীতে আসে, তখন কিভাবে আসে? যেমন আমি একটু চিন্তা ভাবনা করছি যে বৃষ্টির মাধ্যমে আত্মাগুনি আসে, মানে এই গাছে ধারণ করে যারা খায় ওইভাবে। এই প্রশ্নটা কি? যে আত্মাগুনি যে পৃথিবীতে আসে, যে মাতৃ গর্ভে সন্তান যে আসে, যে আত্মাটা এই যে আসে কিভাবে আসে, এটা একটু জানতে চাই। হরে কৃষ্ণ। এটা ওই প্রশ্নের আপনি বলছিলেন উত্তরটা ওর মধ্যে আছে, শাস্ত্র তাই আছে। তো এখন এই বিষয়টা আলোচনা, যে বিষয়টা আজকে আলোচনা করা সেটার প্রসঙ্গে হলে ভালো হয়, সেগুলো আগে উত্তর দিয়ে তারপরে এগুলো পরে অন্য সময় দিলে হবে। প্রভুপাদের বই আছে, আপনি যা বলছেন ঠিকই বলছেন, ওইভাবেই আসে যে যে কর্ম করেছে, যার যা ভাবনা। তবে আজকে এইমাত্র যা প্রশ্ন আর যা বিষয় আলোচনা করলাম সেগুলো কেউ যদি বলে সে সম্বন্ধে প্রশ্ন, তাই আমি উত্তর দেবো। আমি সেবা করছি, উদ্দেশ্যের সেবা করে কেন? সেবা করে তত রজস্তম বাবা। তাহলে কাম, ক্রোধ, লোভ এগুলো যদি আমাদের পরিষ্কার করতে হবে, তাহলে ভগবত ধামে যাবো। যদি না হলো তাহলে কী করে আমি ভগবত ধামে যাবো? এখানে সে আবার কোথাও না যাক, তাহলে কি বই ব্যাচ, আমি এত বই বেচছি, খুব ভালো, কিন্তু বই বেচি কি আমার এগুলো হয়েছে? যদি হয় কাজে আমি সাধন ভজন না করলে খালি বই বেচছি, তো পরের জীবনে এসে আবার বই বেচ, দোকান খোল। হ্যাঁ, এই ধর্মীয় পুস্তক এত বই বেচেছি আমি, তার পয়সা পকেটে হলো, সেই পয়সাতে এখন কি করছো? ভগবানের সেবায় লাগাচ্ছ না কিসের সেবা? দেখো আবার বলি ভজন, কিন্তু আমাদের লক্ষ্য হলো ভগবত ধামে যাওয়া। কিছু বলা যাচ্ছে? ভগবত ধামে যেতে হলে আমাকে ভগবানের মতো নির্গুণ হতে হবে, তম রজ শতগুণ এসব উঠে যেতে হবে। সেটা কি করে যাবে? ওই 24 ঘন্টা হিসাব করে যা গুরু বলেছে করো। Our goal is to Yes, get question. To the point, not beating in the bush. Get to the point. কি প্রশ্নটা কি? সংক্ষেপে। Hare Krishna. I'll just quickly, Guru Maharaj কি বলেছেন উনি ওটা বলে দিই, ওই প্রভু প্রশ্ন করছিলেন। হ্যাঁ হ্যাঁ। So just in summary, Prabhuji here asked one question regarding আত্মাটা কি করে আসে? how does the soul come back to this world after the soul departs? How does it come নিজেও back? জানে, ঠিক And বলেছে। he answered himself that well, through the rain that it comes and then goes to the ground, and then through the seas and all and the grains it comes back to the body like that. So Guru Maharaj asked him, and then also Guru Maharaj said that we should ask questions regarding the topic we're discussing at the moment. অন্য সময় দেওয়া যাবে। আচ্ছা হ্যাঁ, হারিয়াপ। হরি বল। হরে কৃষ্ণ গুরুরাজ, হ্যাঁ, আমি বিষয়ের মধ্যে বলছি যে আপনি টু দি পয়েন্ট, যা প্রশ্নটা বলো। আপনি উল্লেখ করেছেন কোন কোন স্থানের কথা, প্রচার ক্ষেত্রে বাগানামরা ইত্যাদি, কুলগাছিয়া। তা আমার মনে হয় যে আপনি বলেছেন গুরুমুখ পদবাক্য, এটা যদি আমরা গুরুদেবের বাক্যকে আজ্ঞা করে মেনে চলি, ওই জায়গাটা যখন ভাববো ওই জায়গাটা আমার জন্মভূমি বা আমার ফাদারল্যান্ড, আর যখন ভাববো এটা একটা গুরুদেব আদেশ করেছেন, এটাকে কেন্দ্র করে আমি প্রচার করব, সেখানে যদি আমার আসক্তি আসে প্রচারের ক্ষেত্রে, সেই আসক্তি, আর যদি ভাবো আমার জন্মভূমি, আমার নিজস্ব, আমাদের কোনো জন্মভূমি তো নেই, বডির জন্মভূমি আমাদের, আবার জন্ম, আমাদের জন্ম নেই, মৃত্যু নেই। গেট টু দি পয়েন্ট। এখন আমি বলছি
তুমি ভালো করে শোনোনি আমার প্রশ্ন। তোমার প্রশ্নটা কি সোজা বলো, এত কথা বিটিং ইন দি বুশ বলার দরকার নেই। গুরুমহারাজ যখন অপ্রয়োজন। ওই জায়গাটাকে ভাববো কৃষ্ণ প্রচারে, কোনো জায়গা নেই, বৈকুণ্ঠ ছাড়া কোনো জায়গা নেই আমাদের ভগবানের ধামে। তাহলে তাহলে যে কোনো জায়গাকে যদি কৃষ্ণ ভাবে প্রচার ক্ষেত্রে যদি আমি প্রচার করে কেন্দ্রবিন্দু করি, তাহলে সেটাকে আমার আসক্তি হবে নিজেকে জিজ্ঞেস করো, তোমার আসক্তি হয়েছে? না গুরুমহারাজ, হ্যাঁ, তাহলে ঠিক আছে। সেটা ক্ষেত্রে আমাদের উপর আছে। কিন্তু আসক্তি হলো না, কিন্তু কোনো কিছু তো একটা আসক্তি হবে। ভগবানে কি আসক্তি হচ্ছে? ভগবানের ধামে প্রভুপাদের প্রচার ক্ষেত্রে আসক্তি আসছে। হ্যাঁ, এটা প্রচার আর ভগবানের ধামে কোনো পার্থক্য নেই। জি গুরুমহারাজ, এটাই প্রশ্ন ছিল। Hari Om. ভগবানের সেবা আর ভগবানের ধাম কোনো পার্থক্য নেই। So Prabhuji was asking the question, like if we think where we were born, that is our birthplace, that kind of attachment, but also if Guru tells us to preach and we, in that area and we get attached to that area through the preaching of Guru Maharaj, then Guru Maharaj immediately said that we must not get attached to anything. That is, in this material world, we don't get attached to anything. We only get attached to the spiritual activities and spiritual world. And if we follow Guru's instruction, if we do preaching like that, there is no difference. And we can simply go home back to Godhead by following Guru's words. কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ ভক্ত, এসবই কৃষ্ণ থেকে অভিন্ন। সুতরাং আমি যদি সেবায়ের মধ্যে নিমগ্ন থাকি, আমি সেই বাঁকুড়া কি কলকাতা, সেটা কিছু যায় আসে না। এটা তো অনিত্য কলকাতা, হ্যাঁ, কুলগাছিয়া তো অনিত্য। আর ওর কোথায় থাকে ওরা? বাগনান। এ তো অনিত্য। কে বাগনান, কে তাকে জানে? আগের জন্মে আমি কোথায় ছিলাম, কে বাগনান? কিন্তু আমি যদি ভগবানের সেবা করছি, এতে মগ্ন থাকি, কৃষ্ণ সেবা, তা আমি কৃষ্ণের সঙ্গে আছি, আমি বাগনানের সঙ্গে নেই। আমি বাগনানে নেই, আমি কলকাতায় নেই, আমি কৃষ্ণের সঙ্গে ভগবত ধামের থেকে অভিন্ন আছি সেখানে। So if we are doing Krishna Seva, বোঝা গেল? কিছু বোঝা যাচ্ছে? আমি যখন কৃষ্ণ প্রসাদ খাই, আমি কৃষ্ণের সঙ্গে আছি, তখন আমি কলকাতায় নেই। এ হতে পারে আমি নদিয়া ডিস্ট্রিক্টে আছি কি বেঙ্গলে আছি, আসলে আমি বেঙ্গলে নেই, আমি ভগবানের কাছে আছি। Hari Om. বোঝা যাচ্ছে? ভগবানের সেবা আর ভগবান অভিন্ন। ভগবানের সেবা করা মানে ভগবানের সঙ্গে আছি আমি, সেখানে আমি বাগনানি নেই। থাকলো জড়জাগতিক, এতে জড়জাগতিক বিচার, পারমার্থিক বিচার। ওটা কিছু বোঝা গেল? হ্যাঁ। Hare Krishna. Alright. So the soul belongs to the spiritual world. So when we engage in activities in Krishna consciousness, different services that we do, we take Krishna Prasad, then we are completely immersed in Krishna consciousness. So irrespective of where we are from, Calcutta, Bagnan, Kulgachia, this is all temporary, but we are completely immersed in Krishna consciousness, so we are Krishna conscious, so we are not different from the spiritual world. আমরা তখন বাগনায় নেই, আমরা ভগবানের সঙ্গে আছি। That time we're not in Bagnan or anywhere, we are with Krishna. কিছু বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার? Last question. লাস্ট কোশ্চেন। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আজকের দিনে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। গুরু মহারাজ, আপনি এটা আমাদের বললেন, তার প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে শুদ্ধ ভক্ত কিভাবে হব এবং শুদ্ধ ভক্তকে চিনব কি করে? হরে কৃষ্ণ। তমগ্ন ফ্রম সল্টলেক থেকে। ভেরি গুড, থ্যাংক ইউ। Prabhuji is asking question that how can we recognize a pure devotee and how can we become a pure devotee? ভেরি গুড। আচ্ছা, আমরা এখানে কিসের জন্য এসেছি? ভগবত ধামে যাওয়ার। ভগবত ধামে যাওয়ার টিকিট হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তিকে দুটো ডেফিনেশন কে বলবে এখানে? হ্যাঁ, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি। এর মানে বলতে হবে। আরেকটা সর্বপাধি বিনির্মুক্তম। আমি বাঙালিও না, আমি নারীও না, আমি পুরুষও না, আমি স্পিরিট সোল। আমি বাগনানেরও না, আমি কুলগাছিয়ারও না, আমি কলকাতারও না, আমি আমেরিকারও না, আমি কৃষ্ণের, আমি ভগবত ধামের। যে এটা কনভিকশন আছে, এতে তন্ময়, সে এখানে নেই, সে ভগবত ধামই আছে। শরীরটা এখানে আছে, কনসাসনেস ভগবত ধামে আছে। কিছু বোঝা যাচ্ছে? আর লক্ষণ কি? শুদ্ধ ভক্তের কতগুলো লক্ষণ আছে।
এখন আমি যদি শুদ্ধ হই তাহলে চিন্তা সুবিধা, তা নাহলে ভগবানের কাছে পাচ্ছ না, কৃষ্ণ আমার কেউ নেই কৃপা করো। আর কৃষ্ণ জানে আমি কতটা সিরিয়াস বা সিনসিয়ার। যদি সেরকমভাবে ডাকা যায় ব্যাকুলভাবে, ভগবান নিশ্চয়ই জানিয়ে দেবে কে তার শুদ্ধ ভক্ত। ভগবান জানে ওর কনসাসনেসটা কী, ওর মনটা কোথায়। সে অনুযায়ী ঠিক ভগবান তার কাছে আসবে গুরু রূপে। কিছু বোঝা গেল? এইভাবে গুরুকে চিনছি। এনি কোশ্চেন? Translation. Oh, sorry. One by one, please. So, Guru Maharaj is saying that we have come here and we are practicing Krishna consciousness, and in the Shastra it has says these two verses. We follow everything nicely according to the verses, and we understand that we are not this body, we're the spirit soul, and we engage in the services and develop the devotional qualities. Then we will understand how to recognize a pure devotee and how to become pure devotee. Is that clear? Any question? Who is that? Tony? Rameshwar Prabhu? Rameshwar Prabhuji, you are my elder godbrother. Could you please kindly, if you have to add anything, please tell. What I understand from Prabhupada, that is what I am saying. First of all, I can't respond after you say that, Hare Krishna. But Maharaj, I wanted to make one comment, observation. Yes. I personally discussed with Srila Prabhupada what is the qualification after his disappearance or even while he's present for any of our devotees in ISKCON to translate your books into other languages without changing. So we discussed this, and I just wanted to say to everyone, Yes. you gave the answer that Srila Prabhupada gave me. Thank you very much. No, you did. When you said, do not change a word, I have listened very carefully to you explain that, and I have great faith that is what you did, and why you're so... Please accept my obeisances. You are my elder godbrother. And why you are so dear to Srila Prabhupada, because the books are his heart, and you took his heart and gave it to others. Thank you so much. Hare Krishna. তা প্রভু একটি কমেন্ট করছেন যে We can get so much inspiration. Prabhupada said, among his leaders once, I remember, he is most intelligent among them. হরিবো He understood Prabhupada. That is why Prabhupada said one of the top mission was how to distribute message of Chaitanya Mahaprabhu, and he did has a topmost role distributing day and night, printing book and arrange for distribution. হরে কৃষ্ণ। তো গুরু মহারাজ বলছেন প্রভুজি হচ্ছেন আমাদের শিল প্রভুপাদের একজন টপ ডিসাইপল। প্রভুপাদ ওনাকে অনেক দায়িত্ব দিয়েছেন এই বই বিতরণ করার জন্য, বই পাবলিশিং করার জন্য। সেজন্য ওনার কথা আমাদেরকে সবার শোনা উচিত এবং বোঝা উচিত। ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে আমাদের। এবং প্রভু যেটা বললেন, উনি একটা কমেন্ট করলেন যে শিল প্রভুপাদ এই পৃথিবী ছাড়ার আগে উনি জানতে চাইছিলেন শিল প্রভুপাদের কাছ থেকে যে শিল প্রভুপাদ আপনি চলে যাওয়ার পরে আমরা কি করে বুঝবো যে বইগুলো অন্য ভাষা কি করে ট্রান্সলেট করবো, কি করে বুঝবো। তা তখন উনি বললেন যে এটার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মানে উনি বলছেন যে প্রভুপাদ যেটা বলেছেন, গুরু মহারাজ সেটা বললেন এখন, সেটা হচ্ছে যে আমরা বই থেকে কোনো কিছু পাল্টাবো না, যেরকম আছে সেরকমই রেখে দেবো, কোনো যোগও করবো না, বিয়োগও করবো না। তা এবং উনি ওইটা বললেন যে গুরু মহারাজ ঠিক সেইভাবেই প্রচার করছেন এবং গুরু মহারাজ সেইভাবেই শিক্ষা দিচ্ছেন সবাইকে, এবং শিল প্রভুপাদের এই যে নির্দেশ এটি গুরু মহারাজ খুব সুন্দরভাবে পালন করছেন এবং উনি সারা পৃথিবীতে বই বিতরণ করছেন। ওনার থেকে we can learn so much from him. You know, he got so much blessing of Prabhupada, Rameshwar Prabhu, and he's a source of inspiration for all of us. That is why I am sitting here at your feet. গুরু মহারাজ বলছেন যে রামেশ্বর প্রভুর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং ওনার কাছ থেকে অনেক উৎসাহ নিতে পারবো এই ভক্তি জীবনের জন্য।
Please bless me so that I can become servant of Prabhupada's servant. Shall we finish? So, Hare Krishna. So, thank you everybody for coming forward and attending the class. So, now we'll finish the class here since we have to maintain the today's schedule. So, now we'll have Mangala.